এই সানডে আমরা সবাই মিলে সাগরিকার বাড়ি গিয়েছিলাম। এটা আমার কুড়িমির চক্করে কোনো ব্লগই আপলোড করা হয়নি। কারো বাড়ি যাওয়ার আগে আমাদের অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদের বাড়ি আমরা যেতে পারি, কারণ সবারই কিছু না কিছু প্রবলেম হতেই থাকে। ওই প্রবলেমের চক্করে গায়ত্রীও আসতে পারেনি, ওর মায়ের একটু শরীরটা খারাপ ছিল। এরপর শুধু আমার আর গায়ত্রী বাড়ি যাওয়ার বাকি রইল, বাকি সবারই বাড়ি মোটামুটি ঘোরা হয়ে গেছে। আমার বাড়ি সবাই আগেও এসেছে অনেকবার, বাট তাও সবাই যখন আসছে আমার বাড়ি কেন বাদ থাকে। সাগরিকার বাড়ি যাওয়ার আমার অনেক ইচ্ছে ছিল, তার কারণ হচ্ছে ওর বাড়িতে 5টা ডগো আছে, 3টে বেবি আর একটা মা একটা বাবা। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, ওদের বাড়িতে সবাই এই বাচ্চাগুলোকে খুব ভালোবাসে, ওদের ঘরের ভেতরেই থাকে, ওরা সবাই দেখভাল করে। পর আমাদের খাওয়া দাওয়ার পর্ব, আমি তখন ভিডিও করতেই ভুলে যাই। আরও অনেক খাবার ছিল, ওগুলো তো ভিডিও করতেই ভুলে গেছি। এদের মধ্যে একটা হোয়াইট কালারের যে ডগোটা ছিল ও একটু বেশি মিশুকে, বাকিরাও ভালো, ওরা একটু বদমাস, এটাই যা। আগে আমি কুকুরে প্রচুর ভয় পেতাম, আমি ধারে কাছেও যেতাম না, বাট এখন অনেকটা ভয় কেটে গেছে। এমন না যে একদমই ভয় পাই না, ভয় আমি ঠিকই পাই, কিন্তু অনেকটা কম, এটাই যা। আমি কবে থেকে ভাবছি একটা মিয়াও নেবো, বাট পাচ্ছি আর না। আমার খুব ইচ্ছে আমার বার্থডের আগে যেন একটা মিয়াও পেয়ে যাই। আমি জানি না কেন আমার একা একা লাগছে খুবই, ও যদি থাকে খুব ভালো হয়। হানি পিদ্রু তো নিজেদের মধ্যে ব্যস্ত থাকে, খুব একটা পাত্তা দেয় না আমাকে। মিয়াও এলে অন্তত আমার কাছাকাছি তো থাকবে। তারপর আমরা বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম, বাড়ি এসে আমার কেকও বানাতে হয়েছিল, আর তারপর সেদিন মাদার্স ডেও ছিল। ব্যাস এইভাবে দিনটা কাটিয়ে নিই। আমি ডেলি ব্লগ করা তো প্রায় ছেড়েই দিয়েছি, ভাবছি এবার থেকে আবার চালু করব।